এর ভুলের জন্য শান্তি কিছুতেই পাচ্ছে না অনিকেত, তাই শ্যামলীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে সব ভুল স্বীকার করে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রিয়া আর প্রতিমের বিয়ে শুরু হয়ে যায়। এরপর শুভ দৃষ্টিটাও শুরু হয়ে যায়। সবাই তখন প্রতিমকে বলছে, কি ব্যাপার প্রতিম, তোমার সুন্দর বউ, এমন বউকে দেখে তুমি কেন লজ্জা পাচ্ছ? বউর দিকে তাকাবে না? তাকাও। আর এদিকে তখন প্রিয়াও হাসতে থাকে। তখন শ্যামলী হাসতে থাকে, তার দিকে তাকিয়ে অহনার কথাগুলোই ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে, হয়তোবা আমি কখনো কাউকে ভালোবাসতেই পারিনি, নিজেকেই ঠকিয়েছি, এই সমস্তই বলতে থাকে। অন্যদিকে দেখা যাবে প্রিয়ার বিয়ের সমস্ত কিছু শেষ হয়ে যায়। এরপর সিঁদুর দানটাও হয়ে যায়। এরপর বাসর রাত, আর তখন সবাই একসাথে বসে গল্প করতে থাকে। আর শ্যামলী তখন বলতে থাকে, বাসর রাতটা যদি এরকম মরা মরা হয় তাহলে কি মানায়? একটু নাচ গান কিছু যদি না হয়? আর তখন এরপর রোহিণী একটা আইডিয়া বের করে যে এবার তাহলে একটা আইডিয়া পেয়েছি, মন্দার গান বাজাবে, আমরা সবাই বালিশ নিয়ে খেলবো, ঠিক আছে? যার কাছে গিয়ে বালিশটা থেমে যাবে, গানটা অফ হয়ে যাবে, তাকেই নাচতে হবে বা গান গাইতে হবে। আর তখন সবাই খুশি হয়ে যায়, রেডি হয়ে যায়, এরপর শুরু করে দেয়। এরপর প্রথমে তো রোহিণীর নামটা উঠে যায় আর রোহিণী তখন নাচ শুরু করে দেয়, শ্যামলীকে সাথে নিয়েই নাচতে থাকে। আর তখন আবারও রোহিণীর নাচ শেষ হয়ে গেলে পরের ম্যাচে আবার শ্যামলীর কাছে গিয়ে বালিশটা থামে। আর তখন শ্যামলী বলে, আমি বরং গান গাইয়ে দিচ্ছি। এই বলে শ্যামলী গান গাইতে থাকে। আর তখন অনিকেতের দিকে তাকিয়ে থাকে। অনিকেত শ্যামলীর আগে কথাগুলোই ভাবতে থাকে কিভাবে অপমান করেছিল শ্যামলীকে। আর তখন অনিকেতও শ্যামলীর দিকে তাকিয়ে গান গাইতে থাকে। এরপর যখন শেষ হয়ে যায় আর তারপর এদিকে মন্দার আর প্রিয়া শ্যামলী আর অনিকেতের দিকে তাকিয়ে থাকে। আর তখন বলতে থাকে, দুজনকে এক করতেই হবে, আমাদের একটা বুদ্ধি করতে হবে, বুঝতে পেরেছি? একটা কাজ করব, যখন অনিকেতদার কাছে বালিশটা যাবে ঠিক তখনই গানটা তুমি বন্ধ করে দিবে মন্দা, ঠিক আছে? আমি বরং অনিকেতদার কাছে গিয়ে বসি। এই বলে প্রতিম অনিকেতদার কাছে গিয়ে বসে। এরপর গানটা শুরু করে দেয়। আর তখন প্রতিমের কাছে বালিশটা গেলে গানটা অফ করে দেয় ইচ্ছে করেই। প্রতিম বালিশটা অনিকেতের কাছে দিয়ে দেয়। আর অনিকেত তখন বলে, এই তুই তো ইচ্ছে করেই বালিশটা আমার দিকে এগিয়ে দিচ্ছিস, তোর পালা। তখন বলে, না না, আমি তো তোর কাছে দিয়ে দিয়েছি। আর তখন মন্দার এসে বলতে থাকে, অনিকেতদা এটা করলে কিন্তু চলবে না, আমি কিন্তু নিজে চোখেই দেখেছি যে তোমার কাছে গিয়েই কিন্তু গানটা অফ হয়েছে। আর তখন অনিকেত কিছুই বলতে পারে না। এরপর সবাই মিলে অনিকেতকে চেপে ধরতে থাকে যে তোমাকে নাচ করতেই হবে। আর তখন মন্দার বলে, তার জন্য তো আরেকজন পার্টনার লাগবে, শ্যামলীর সাথে নাচ করতে হবে। এই বলে জোর করে শ্যামলী আর অনিকেতকে ওঠার দুজনে মিলে তখন নাচ করতে থাকে। অনিকেত বারবার করে শ্যামলীর দিকে তাকায়, পুরনো কথাগুলো ভাবতে থাকে। শ্যামলী তখন সবাইকেই নাচার জন্য এগিয়ে নিয়ে যায়, সবাই মিলে একসাথেই নাচ করতে থাকে। এরপর দেখা যাবে অনিকেত নিজের ভুলটা কিছুতেই শুধরোতে পারছে না, বারবার করে শ্যামলীর সাথে অন্যায় করেছে সেই সমস্ত কথা ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে। অনিকেত সেখান থেকে চলে যায় আর বাহিরে গিয়ে বলতে থাকে, আমি কেন অস্বস্তি লাগছে, আমি কেন শান্তি পাচ্ছি না, বুঝতেই পারছি না আমার কেন এমনটা লাগছে, কিছুই ভালো লাগছে না। এই বলে ছটফট করতে থাকে। সেটা শ্যামলী বুঝতে পারে। আর শ্যামলী তখন অনিকেতের পিছু পিছু অনিকেতের কাছেই যায় আর গিয়ে তখন বলতে থাকে, স্যার আপনি এখানে, আপনার বোনের বিয়ে হচ্ছে ভিতরে আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন? তখন বলে শ্যামলী, আমাকে একা থাকতে দিন, আমার ভালো লাগছে না। আর তখন শ্যামলী বলে, তার জন্যই তো স্যার আপনাকে বলছি, চলুন ভিতরে চলুন। শ্যামলী বলে, কেন স্যার, আপনি একা একা কার কথা ভাববেন, অহনার কথা নাকি নিজের ভুলগুলোর কথা? তখন বলে শ্যামলী, প্লিজ আপনি এই অহনার প্রসঙ্গটা আর তুলবেন না, আমার জাস্ট ভালো লাগছে না। শ্যামলী তখন বলে, আমি তো সেটাই বলছি স্যার, আজ আপনার বোনের বিয়ে, আনন্দ হচ্ছে, সবাই ভিতরে হই হুল্লোড় করছে, আর আপনি এখানে একা থাকবেন, তাহলে সবাই কি ভাববে বলুন তো? তাই বলছি চলুন, ওখানে থাকাটা আপনার বেশি প্রয়োজন। তখন বলে, ঠিক আছে আপনি যান, আমি আসছি, আমার কিছু পেমেন্ট করা আছে, করেই আসছি। এই বলে মোবাইলটা বের করে। আর তখনই শ্যামলী পিছন দিকে ঘুরে মোবাইলটার দিকে মোবাইল ধরে বলতে থাকে, আচ্ছা স্যার, আপনার অ্যাকাউন্টে অহনা কি কোনো কিছু অবশিষ্ট রেখেছে যে আপনি পেমেন্ট করবেন? কেন আপনি এই সমস্ত বলছেন, বলে বুঝ দিচ্ছেন বলুন তো? অনিকেত তখন বলে, শ্যামলী প্লিজ, আপনি সেই অহনাকে নিয়েই পড়ে আছেন, আমার এই সমস্ত ভালো লাগছে না। আর তখন শ্যামলী অনিকেতের কষ্টটা বুঝতে পারে। তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ স্যার, সরি, আমার এই প্রসঙ্গটা তোলাটা সত্যিই উচিত হয়নি, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারিনি স্যার, আমি না বুঝে এই রাগের মাথায় আমি অনেকগুলো কথা বলে ফেলেছি স্যার, বিশ্বাস করুন আপনাকে এই কষ্ট দেওয়াটা আমার কোনো উদ্দেশ্য নয়, ভুল হয়ে গেছে আমার, আসছি। চিকিৎ তখন বলতে থাকে, শ্যামলী আপনি কেন সরি বলছেন? ঠিকই তো, আপনার এই কথাগুলো বলার তো আপনার অধিকার আছে। অনিকেতের মুখে এ কথা শুনে অবাক হয়ে যায় শ্যামলী তখন বলে, স্যার ভিতরে আসুন, তাছাড়া বাহিরে ঠান্ডা পড়ছে, হিল পড়ছে। এই বলে শ্যামলী ওখান থেকে চলে যায়। আর অনিকেত তখন সেখানেই বসে পড়ে, বারবার করে শ্যামলীকে কষ্ট দিয়েছে সেই সমস্ত কথাগুলোই ভাবতে থাকে। অহনা যে অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা
লোপাট করেছে সেই সমস্ত কথাগুলো ভাবতে থাকে। অনিকেত কিছুতেই ভুলতে পারছে না। ঠিক তখনই শ্যামলী কিছু টাকা নিয়ে অনিকেতের হাতে দিয়ে বলতে থাকে, এটা আপনি রাখুন। আর তখন অনিকেত বলে, টাকা? আপনি কেন টাকা দিচ্ছেন আমাকে? এটা কি করছেন আপনি? আর এরপর বলছে, আপনি কি মনে করছেন যে আপনাকে আমি টাকা দিয়েছি তার জন্য আপনার বিবেকে বাজছে? না স্যার, এটা জোরাবাড়ি টাকা। আপনি টাকাগুলো রাখুন। আপনার এই মুহূর্তে টাকাগুলো খুব প্রয়োজন, কারণ আপনার কাছে তো কোনো টাকা নেই, অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। এই মুহূর্তে যদি আপনার বাড়িতে বিয়ে হচ্ছে, ভাই বোনেরা যদি আপনার কাছে কিছু আবদার করে তখন আপনি দিতে পারবেন? পারবেন না তো। তার জন্য আপনি বরং খরচ করে নিন এগুলোর টাকা। আর আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে তো না হলেও 2 দিন লাগবে। এই বলে শ্যামলী চলে যেতে লাগলে অনিকেত তখন বলে, আপনি বরাবরের মতো ঠিক ছিলেন শ্যামলী, আমি ভুল ছিলাম। আপনি বরাবরই ঠিক ছিলেন, আপনার প্রত্যেকটা কথাই সঠিক ছিল। অহনা ফিরেছিল শুধুমাত্র আমাকে ঠকাবে বলে। আপনি ঠিক কথাই বলেছেন। আর তখন শ্যামলী বলে, আমি তো ঠিক কথাই বলি স্যার, আপনি তো শুধু শুধু আমাকে ভুল বোঝেন। যাক বাবা, অন্তত এটা ভালো হয়েছে তো যে দেরি হলেও আপনি অন্তত বুঝতে পেরেছেন যে আমি ঠিক ছিলাম, আমি কখনো মিথ্যে বলিনি, আপনাকে ঠকাইনি। এবার আসুন, ওদিকে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। এই বলে শ্যামলী চলে যায়। আর এদিকে অনিকেত কিছুতেই নিজের ভুলগুলোর কথা ভুলতে পারছে না। তখনই অনিকেত দেখতে পায় যে অনিকেতের মতোই আরেকজন এসে অনিকেতকে বলছে, নিজের ভুলগুলোর কথা কখনো ভাববে না। না, মেয়েকে শুধু শুধু কেন কষ্ট দিয়েছো বলো? শুধু নিজে ছোট হবে বলে, নিজের ইগোটা ছোট হয়ে যাবে, ইগোতে বাঁচবে বলে এই মেয়েটার সাথে তুমি কম অন্যায় করেছো? এই মানুষটাকে তুমি কত অত্যাচার করেছো বলো? তার জন্য কি তুমি প্রায়শ্চিত্ত করবে না? ভাবছো অনিকেত মল্লিক শ্যামলী তোমার জন্য যোগ্য না তুমি শ্যামলীর জন্য যোগ্য? শুধুমাত্র ইগোর কারণে এই মেয়েটাকে তুমি তোমার জীবন থেকে সরিয়ে রেখেছো। আর আজ কি হলো? তার দেওয়ার টাকাই তোমাকে হাতে নিতে হলো? এখন তোমার ইগোয়ে পাচ্ছে না? অনিকেত তখন পাগল পাগল হয়ে যায় আর বলে, আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না। এই বলে চলে যেতে লাগলে আর তখন তার মতো দেখতে আরেকজন সে বলছে যে, দাঁড়াও, উত্তর না দিয়ে পালাবে কোথায়? নিজের থেকে পালাবে কি করে অনিকেত? নিজের থেকে পালাবে কি করে? এতদিন ধরে তুমি শ্যামলীর সাথে যা যা অন্যায় করেছো তার উত্তর তুমি কাউকে দাও বা না দাও, নিজেকে দাও। নিজেকে কি করবে, কি বলবে নিজেকে? নিজেকে সেই প্রমাণ না দিয়ে কোথায় পালাবে? অনিকেত তখন বলে, কিসের জবাব? আর তখন তার বিবেক বলতে থাকে যে, শ্যামলীকে না বেছে অহনাকে কেন বেছে নিয়েছিলে? শ্যামলী তো অহনাকে ঠিক চিনতে পেরেছিল, সেটা তুমি বুঝতে পেরেও কেন শ্যামলীর কথাগুলো তুমি মেনে নাওনি? কেন নিয়ে তুমি শ্যামলীকে কথা শুনিয়েছো, হাজারটা কথা শুনিয়েছো কেন? অনিকেত বলে, আমি জানি না, কিছু বুঝতে পারছি না। আসলে তুমি চেয়েছিলে শ্যামলী যেন তোমার কাছে মাথা নত করে থাকে, কিন্তু তুমি আজ বুঝতে পারছো না তুমি শ্যামলীর কাছে কতটা ছোট হয়ে গেছো। তোমার মাথাটা ওর সামনে কতটা হেড হয়ে গেছে। এখন শ্যামলীর মুখোমুখি হতে তোমার লজ্জা করছে না? বলো অনিকেত মল্লিক, আরে বলো, তুমি যে কতটা ছোট হয়ে গেছো সেটা তুমি বুঝতে পারছো? তুমি কিন্তু শ্যামলীকে পদে পদে ভারে ভারে অপমান করেছো, তারপরেও কিন্তু তোমার দিক থেকে ও মুখ ফিরিয়ে নেয়নি। তোমাকে বারবার তোমার বিপদ থেকে তোমাকে রক্ষা করেছে, ও তোমার পাশে থেকেছে। ও যেটা অপমান করার পরেও তোমার পাশে দাঁড়িয়েছে, তোমাকে উদ্ধার করেছে। তুমি তার পাশে দাঁড়াওনি, তুমি তাকে বিশ্বাসই করোনি। এই ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে করবে তুমি অনিকেত? কিভাবে করবে? কি হলো? উত্তর দাও অনিকেত মল্লিক, উত্তর দাও। এই বলে তখন এদিকে অনিকেত সেই সমস্ত কথা শুনে তো কাঁদতে থাকে আর হাত জোরে ক্ষমা চায় যে, আমি অনেক ভুল করেছি, আমাকে মাফ করে দাও। এই বলে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। ঠিক তখনই দেখতে পায় যে তার বিবেকটা চলে গেছে, বিবেকটা নেই। আর তখন অনিকেত কি করবে বুঝতেই পারে না। এরপর অনিকেত ঠিক করে নেয় শ্যামলীর কাছে হাত জোর করে ক্ষমা চাইবে, তাহলে হয়তো বা কিছুটা হলেও নিজের পাপটা কমাতে পারবে। এই সমস্তই ভাবতে থাকে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কি শ্যামলী আর অনিকেত এক হতে যাচ্ছে? তোমাদের কি মনে হয়? আমার তো এমনটাই মনে হচ্ছে দুজন এবার এক হয়ে যাবে। কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।